আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম আচারি আলুর দম। খেতে খুব সুন্দর লাগে, রুটি পরোটা লুচি যে যেমন খুশি করে খেতে পারো। কি কি লাগবে চলো দেখে নিই আমরা। লাগবে আমার জিরে, মৌরি আর ধনে আর জোয়ান। আর লাগবে মেথি, মেথিটা একটু পরিমাণে কম, 1 চামচ করে সব নিয়েছি আমি। এবারে কড়াইটা গরম করতে দিয়েছি, সব কটা দিয়ে দিলাম। আর লাগবে আমার সরষাটা কিন্তু আমি এখন দেব না কড়াইয়ে, এই মশলাগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি সরষাটা দেব সবার লাস্টে। এই যে সরষাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি জাল কমিয়ে দিলাম একদম। এই তাপেই আমার হয়ে যাবে। গ্যাস আমি অফ করে দিয়েছি, এই যে অফ করে দিলাম। ঠান্ডা হোক তৎক্ষণ আমি আলুটা সিদ্ধ করে নিই। আলুটাকে পরিষ্কার ছোটো ছোটো করে আলু নিয়েছি, পরিষ্কার ধুয়ে নিয়েছি, ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো, 2টো সিটি দিয়ে সেদ্ধ করব। এই ছোট আলু দিয়েই এই দমটা খুব খেতে ভালো লাগে। ছাড়িয়ে নিয়েছি, দেখো এই যে আমার আলুটা 1 বাটি বেরিয়েছে। প্রায় 1 কেজি 250 আলু আছে আমার। আর লাগবে আমার ক্যাপসিকাম আর টমেটো কুচি। কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হোক ভালো করে, আর নয়তো আবার কড়াইয়ে সেটে যাবে। গরম হয়ে যাওয়ার পরে জালটা আমি কমিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি লবণ আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। জালটা কিন্তু কমানোই আছে আমার। তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো, সব কটা আলু ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে করে নিতে হবে। ভালো করে ভাজতে হবে, কিন্তু লোড যেন না থাকে, একদম ঝরঝরা হয়ে যায় যেন আলুটা ভাজাটা। প্রায় আমার আলুটা ভাজাই হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিই। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো কুচিগুলো। ভালো করে নাড়াচাড়া করে ক্যাপসিকাম আর টমেটো কুচিটা ভালো করে সেদ্ধ করে নেব। জালটা কমিয়ে সেদ্ধ করে নেব ভালো করে, যেন আমার তো আলু সেদ্ধ করাই আছে, বেশিক্ষণ সময় লাগে না, এই ভাজতেই যা একটু সময় লাগে। এবার আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো। লবণটা আমি আলুর মধ্যে দিয়েছি, আর এটার মতন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। এরপরে আমার মনে হয় আর লবণ লাগবে না। ভালো করে আমি ভেজে নেব, নরম করে নেব একদম। দেখো প্রায় নরম হয়েই এসছে। এবারে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে জাল কমিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করব, খুব আস্তে করে করে নাড়াচাড়া করব। দেখো একটুও কিন্তু গায়ে লাগেনি, কড়াইয়ের গায়ে। আমি কিন্তু এর মাঝখানে একটু জল দিয়েছিলাম, জলটা আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছি। জল দিয়েছিলাম একটু সামান্য 1 কাপের মতন গরম জল। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে নাড়াচাড়া করব ভালো করে। ভালো করে নাড়াচাড়া করব, নুন ঝালটা যেন আলুর মধ্যে ঢুকে যায়। এইবারে আমি যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়ে সেটা আমি দিয়ে দিলাম। এটাই হচ্ছে আচারি মশলা। ভালো করে নাড়াচাড়া করব। এই তরকারিটা পুরো শুকনো শুকনো হবে, খেতে খুব ভালো লাগে। লুচি পরোটা রুটি ভাত সব দিয়েই ভালো লাগে। আর আমি একটু দেব আমচুর পাউডার, টকটক হবে একটু, কারণ আচারি আলুর দম এটা একটু সামান্য টকটা আসবে। একটু সামান্য আমচুর পাউডার দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গেল, আলুর দমটা কেমন হয়েছে তোমরা বলবে।